আমি যখন গল্পটা সিলেক্ট করি সেই গল্পের সাথে যে যায় আমি তাকে নিয়ে। ঈদে দেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে তুফান। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। একদিকে যেমন সাকিব খানের জয় জয়কার, অন্যদিকে নির্মাতা রায়হান রাফির সাফল্য তুঙ্গে। তিনি যেন জীবনের হিসাবটা আগে থেকেই দেখতে পান। একে একে তার সব ছবি সুপারহিট। রাফি তার সিনেমার শিল্পী নির্বাচনেও কোনো স্বজনপ্রীতি করেন না, গল্প বুঝে কাস্ট করেন, এমনটাই জানিয়েছেন তিনি। গল্প আমাকে বলে দেয় যে আসলে আমি এই ছবিটা দেখতে এই গল্পটাকে। সাক্ষাৎকারে রায়হান রাফি বসেছিলেন আলোচিত ও জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়া নাজিম জয়ের সঙ্গে। সেখানে তুফান সহ নানান বিষয় উঠে আসে। তিনি জানিয়েছেন গল্প লেখার পরেই তিনি ভাবেন কাকে নিলে ভালো হবে, সেভাবেই তিনি রোডম্যাপ করেন। আর বন্ধুত্ব দিয়ে আমার কি হবে, আমি সেটা খুবই ভয়ানক, আমি যেটা চাই সেটাই আমি করি। একটা প্রশ্ন উঠেছিল, তমা মির্জা তার খুব ভালো বন্ধু ও প্রিয়জন, তাকে কেন কাস্ট করা হলো না তুফানে? তিনি সোজাসাপটা জবাব দিয়েছেন, বলেছেন সুরঙ্গতে আমার মনে হয়েছে তমা পারফেক্ট, আমি তাকে নিয়েছি, আর তুফানে মনে হয়েছে নাবিলা বেস্ট, সেভাবেই পরিকল্পনা এগিয়েছে। আমি কাজের ক্ষেত্রে খুবই প্রফেশনাল, এটা সবাই জানে। তোমার একজন ভালো অভিনেত্রী, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অভিনেত্রী, ও যোগ্যতা দিয়ে কাজ করছে। এইসব শিল্পীদের দর্শক জনপ্রিয়তা অনেক বেশি, তাদের জন্য একজন ডিরেক্টর হিসেবে কি দিক নির্দেশনা রয়েছে রাফির? সেই প্রশ্নে রাফি বলেন, ভালো কাজ কিংবা ভালো স্ক্রিপ্ট না এলে ঘরে বসে থাকবেন? ভালো কাজ আসছে না দেখে খারাপ কাজ করলেও আরো পেছনে পড়ে যেতে হবে। মার্কেটে একটা ব্যাপার আছে, কখনো ভালো আর্টিস্ট যদি গদবাঁধা কাজ করতে শুরু করে, প্রডিউসারও মুখ ফিরিয়ে নেন। তাই ভালো কাজের অপেক্ষায় থাকাটা জরুরি। এই কথাগুলো অভিনেতা সিয়াম, রোশান, রাজের জন্য প্রযোজ্য বলেন রাফি।